আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখলেন এখানে কচু কাটাকাটি করছি। তো কাটাকাটি শেষ, এটা ধুইয়া বসাই দিছি, এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে মাটির হাঁড়িতে, মাটির হাঁড়ি না বলবো, এটা রুটি ভাজার জন্য আনছিলাম। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো ভাজা নিয়েছি, ওই যে কি বলে, এই যে চিংড়ি মাছ, এটা দিয়ে আমি করলা ভাজি করবো। আর ওইখানে আমার কচুটা সেদ্ধ করা হয়ে গেছে। এই যে আর একটা কড়াইতে আমি যে কচু এখানে বাগার দিব, সেই জন্য এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করব, আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে আমি করলাটা ভাজি করে নিব। দুই চুলায় রান্না করতেছি, তো এই জন্য এরকম মনে হয় যে কোন চুলায় করবো। এটা রসুন আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর আগে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। আর আমি কচুটা সেদ্ধ করে পানি ঝরাইয়া রাখছি আর কি। তো যে যেখান থেকে দেখেন ভিডিওটা পুরো দেখবেন, দেখে লাইক কমেন্ট করে দিবেন। আর রান্না বান্না শেষে একটু বাইরে যাব, মেয়ে বাইরে গেছে আর বান্ধবীর বাসায়, সেইখান থেকে নিয়ে আনতে যাব। এই জন্য রান্নাবান্নাটা করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হব। তো আমি এইখানে কচুটা আমি বাগার দিয়ে নিলাম। এটা আমি একেবারে যে পানি বের হয়েছে, এটাকে আমি পুরো সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে এটা ভাজা করব। বেশি ভাজা করলে কি হয়, আপনার এটা অনেক মজা হয় আর কি। একবারে যখন কড়াইয়ের গা ছেড়ে দেবে তখন আমি এটা নামিয়ে নিব। সকালবেলা তো সব কাম কাজ সেরে তারপরে আপনার দুপুরে রান্নাবান্নাটা করতেছি আমি। সকালে কাজকাম শেয়ার করা হয় নাই। তো এই পাশে আমার কচুটা হইতে থাকে, এই পাশে আমার করলাটা প্রায় কাছাকাছি পুরা হয় নাই, এখনো নাড়াচাড়া করে দিতেছি। তো এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিতেছি। আর এই কড়াইটা আমি তেল দিয়া রান্না করাতে, আমি এটা পরে রুটি ভাজতে গেলে বা কড়াইটা যদি যখন গরম হয়ে যায় তখন আর কি ওইটা কিরম হয়ে যায়। আর এইখানে আমার কচু শাকটা হয়ে গেছে, আমি নামাই নিছি। আর এইখানে পেঁপে কাটছিলাম, দেশ থেকে পেঁপে আনছিলাম, সেই পেঁপে আর ভাত রান্না করছি। আর আগের এই গরুর মাংসের তরকারি আছে, এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা শেষ করব। এই যে কড়াইগুলো আনছিলাম, নিচেরটায় তেল দিয়ে রান্না করা, চুলায় যদি চাল দেওয়া হয় তাহলে তেল বের হয়। তেল দিয়ে করাটা ভুল হয়ে গেছে, এটা চাপটি বানাইলে ভালো হয় এই কড়াইতে। তো এই যে আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ু মোছা মেয়ে করছে। তো একটু বারান্দায় আসলাম, দুটা গাছ আনছি, গাছ দুটাও লাগাইতে হবে। তো এই যে আমরা রওনা দিলাম, সিঁড়ি দিয়ে নামতেছি বাহিরের উদ্দেশ্যে। 10 নাম্বার যাব, হোপ মার্কেট এর ওই জায়গায় তাদের বাসা ভিতরে। আর আপনাদের সাথে হোপ মার্কেটও কিছু শেয়ার করব। এই যে আমাদের রাস্তার গলিটা, এই যে আমরা অটোতে উঠে বসছি। তো হাঁটতেছি, তো এই জন্য মোবাইলটা করতেছি। এই জায়গায় হোপ মার্কেট, গেঞ্জি নিয়ে বসছে। 50-100 টাকা গেঞ্জি, ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়। অনেক কিছু জায়গা পাওয়া যায়। 150 টাকা থেকে 300-350 টাকা পর্যন্ত, 600 টাকা পর্যন্ত জুতো আছে ফুটপাতের নিচে। আর সব কিছুই ভ্যানে বসছে আর কি। তো যাইতেছি আর একটু ভিডিও করলাম। আর এই শাড়িগুলা 300 টাকা করে, শাড়িগুলা সুতি না, শাড়িগুলা কি টাইপের আমি আসলে জর্জেটও না, কীরকম যেন একটা টাইপের। এই শাড়িগুলা 300 টাকা করে, দেখতে কিন্তু সুন্দর। অনেক মানুষ অনেকগুলা করে নেয়, 2-3টা করে না। আর এই 3 পিসগুলা 3 পিস না, এটা 2 পিস। এখানে খাবার বিক্রি করতেছে, এখানে হ্যান্ড ওয়াশ, ক্লিনার, এগুলো সব কিছু বিক্রি করতেছে। এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই।
তাই ভিডিওটা একটু ক্যামেরাটা একটু ধরলাম এদিকে, যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা যারা আসতে চান হোপ মার্কেটে আসতে পারেন, কম দামে অনেক কিছু পাওয়া যায় এখানে। মিরপুর হোপ মার্কেট এটা। এই যে নিচে জুতাগুলা 150 টাকা থেকে শুরু করে 400, 300, 600 টাকা পর্যন্ত এখানে জুতা পাওয়া যায়। এইখানে এইভাবে করে বিক্রি করে, আর অনেকে ভালোটাও আছে, আবার অনেকে 50-100 টাকা করে জিনিসগুলা বাইসা বাইসা নেয় আর কি। আর 600 টাকা করে এই যে ইয়াগুলা বোরখাগুলা 600 টাকা করে। তারপর আমরা হোপ মার্কেট থেকে এই যে মিরপুর আইডিয়াল স্কুলের 2 নাম্বার গেটে চলে আসলাম। আমি এইখানে মেয়ে ফুচকা খাইতেছে, আর পাশে আমরা গাছ দেখতেছি। তো এই গাছগুলা এখান থেকে কিছু গাছ নিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই বোনের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।